আমাকে তো রয়েছে ভাই লাইটটা বন্ধ করেন ভাই 20 ফুট ওই লাইটটা দিকে আসেন ভাই একটু লাইট ভাই ভাই এই যে ক্যামেরাটা মিলন ভাই নামাই দেন মিলন ভাই ক্যামেরা নামাই ভাই দেন বিসমিল্লাহ ধরে রাখেন ধরে রাখেন ভাই এদিকে লুক দিয়ে আমাদের দিকে পয়েন্টটা এদিকে ভাই ডানে বামে সবগুলো দিয়ে রেখে ভাই এদিকে একটু লুক দিয়ে এবারে দিকে ভাই এদিকে দিয়ে ভাই তো ভিদেন ভাই ভাই আঙ্গুল দিয়ে ভিদেন আল্লাহ তাআলার রহমত কামনা করি আমি আল্লাহর রহমত কামনা করি আল্লাহর সাহায্য কামনা করি আল্লাহর করুণা কামনা করি আলহামদুলিল্লাহ 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। এই মুহূর্তে আমার ভোট দেওয়া পর্যন্ত যে পরিস্থিতি দেখছি সেটা ইতিবাচক। মানে অনেক উৎসব একটা মানসিকতা যারা করাইছে নিযুক্ত দায়িত্বপালিত কর্মকর্তারা আছেন তারা স্বচ্ছন্দেই আমি সারা বাংলাদেশে ভাই অডিও দিছি পাচ্ছে না, আমি কি করবো? আমি এখন জানি না কি সমস্যা হয়েছে ভাই, দেখতে হবে পরে। নির্যাতনের চিহ্ন দিয়ে যারা তাদের স্বপ্নের সর এবং একটা ইনসাফপূর্ণ মানবিক সমৃদ্ধ নতুন বাংলাদেশ করার জন্য 18 কোটি মানুষ কিন্তু দেশের রাজনীতি দিয়েছিল, তারই একটা পরিণত রূপ লাভ করবে আজকের ভোটের পর জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে যে সরকার এখন মানুষের সে আশা আকাঙ্ক্ষা কষ্ট লাঘব করে একটা ইনসাফ সেই কারণে এই আজকের দিনে নির্বাচন ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন যেটা বোঝায়, সেই নির্বাচন হতে গেলে বাধাহীন পরিবেশ থাকতে হবে। ভোটাররা যেন বাধাহীনভাবে আসবে, আনন্দের মধ্যে তারা চলে যাবে। ভোট কেন্দ্রে কম্পাউন্ডের মধ্যে ইলেকশন কমিশনের যে নিয়ম সে কোনোরকম ব্যতিক্রম কোনো দল কোনো প্রার্থীর সঙ্গী সাথীরা যেন না ঘটে, সেটা আমিও একজন প্রার্থী হিসেবে সকল দেশবাসীর কাছে সেই প্রত্যাশা করে সেই জয় পরাজয় এটা মহান আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন। আমাদের দায়িত্ব মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছানো, আমাদের আদর্শ পৌঁছানো, কেমন বাংলাদেশ আমরা করতে চাই সেটা মানুষকে জানাবো। আমরা দীর্ঘদিন ধরে জাতির কাছে সেই মেসেজ পৌঁছানো। এখন পিপল উইল ডিসাইড কে সিদ্ধান্ত নিতে পারবে দেশ চালাবার, সেটা জনগণের রায় প্রতিফলিত হবে। 4:30 পর্যন্ত ভোট হবে। আজকে জাতীয় নির্বাচনে একটা ভোট হচ্ছে, আবার অন্য ভোটের একই সঙ্গে আমরা পেলাম এবং একই বাক্সে আমরা ভোটারদেরকে ভোট কেন্দ্রে চলে যাওয়ার জন্য যেখানেই দেশের প্রান্ত থেকে না করে ভোট কেন্দ্রে চলে যাবে প্রস্তুতি কিন্তু আমার সাংবাদিক বন্ধু যারা এসছেন গণমাধ্যমকে আমি কৃতজ্ঞতা জানাই। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ যে আপনারা খুব ভোরবেলায় আমার নিজের গ্রাম, আমার নিজের জন্মস্থান, যেটা আমার ভোট কেন্দ্র, আমি খুব দুঃখের সাথে স্মরণ করছি আজকে না করে পারছি না। এটা একটা ইমোশনালের পরিস্থিতিতে আমি 18 সালে আমি এখানে নির্বাচনে প্রার্থী ছিলাম, এই কেন্দ্রে আমি ভোটার ছিলাম, কিন্তু আমাকে ফোনে বলা হয়েছিল যে আপনি ভোট দিতে আসবেন না, আসলে আপনাকে গ্রেফতার করা হবে। ভোটারদের কথা আমি কি করে ভাববো যে একজন প্রার্থী ভোট কেন্দ্রে আসলে গ্রেফতার হয়ে যাবে, এ কথা ভোটের দিন সকালেই আমাকে বলা হয়েছিল। তো আজকে সেই বাংলাদেশে আমি আবার শান্তিপূর্ণভাবে শত শত মানুষ উৎসবমুখর পরিবেশে তারা হাসি মুখে ভোট দিচ্ছে এবং আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পরে আর একটা পরিবর্তিত বাংলাদেশ ইনশাআল্লাহ এই জাতি উপহার পাবে, যে যারা কর্তৃত্ববাদী হবে না, যারা ফ্যাসিবাদী হবে না, যারা জোর করে ক্ষমতা দখল থাকবে, অসীম ক্ষমতার অধিকারী হয়ে অহংকারী এবং মানুষের প্রতি দাম্ভিক হয়ে উঠবে,
এরকম শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্যই কিন্তু আজকে হাব ওঠে। আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে জুলাই সনদকে আমরা মানে রিকমেন্ড করেছি এবং সেই জুলাই সনদকে হা বলবো এবং নতুন পরিবর্তিত রাষ্ট্র কাঠামোতে ঠিকই নতুন বাংলাদেশ দলীয়করণমুক্ত, দুর্নীতিমুক্ত এবং ভিন্ন মতের উপরে দমন পীড়নমুক্ত সুষ্ঠু অর্থনৈতিক কাঠামো নির্বাচনের জন্য আমাদের অনেক উন্নত দেশের চেয়েও আমরা একটা উন্নত দেশ আমরা আশা করি এই নির্বাচনের মধ্য দিয়ে গড়তে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই। এক্ষুনি আমি বলতে পারি না, কারণ কেবল 1 ঘন্টাও শেষ হয়নি, অনেক সময় বাকি। দেশের কোথাও কি ঘটবে, আমি যে কেন্দ্রে ভোট দিচ্ছি এখন তো আমি কোনো সংখ্যা দেখছি না, ফলে ভোট গ্রহণ শেষ হলে সারা দেশের তথ্য আমাদের কাছে আসছে। এ ব্যাপারে আমরা কমেন্ট আরও পরে করব। হ্যাঁ, আমরা এই মুহূর্তে আমি কোনো সংখ্যা আমার